তোমার গোনা দিন ফুরাইয়া যাইবে, গোনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা? কবরের মাটি ডাক দেয়, ও বান্দা, তুমি দুনিয়ার জমিনে যতই চলাফেরা করো না কেন, তোমার যখন মৃত্যু চলে আসবে, তুমি ওই মৃত্যুকে রুখে দিতে পারার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? মানুষের দেখেন যখন যৌবন কাল থাকে, যৌবন কাল যখন তার শেষ হয়ে যায়, মানুষের এই দাঁতগুলা আপনার পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? চুলগুলো সাদা হয়, রুখতে পারে না, চুলগুলো দাড়িগুলো সাদা হয়ে যায়, তার ক্ষমতা নাই রোখার। এই লোহার মতো শক্ত দাঁতগুলো একে একে সব ট্রান্সফার করে দেয় আল্লাহ তাআলা, আর ঠেকানোর ক্ষমতা নাই। তোমার শরীরের চামড়াগুলো গুছায়া যাবে, তোমাকে ওই চামড়া গুছানো থেকে চামড়া টান রাখার ক্ষমতা তোমার নাই। যতই তুমি ক্রিম মারো আর যতই তুমি যা কিছু লাগাও না কেন, তোমার শরীরের চামড়াগুলো ঢিল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তোমার দিন আগুন, তোমার গুনা দিন ফুরাইয়া যাইবে, গুনা দিন ফুরাইয়া যাইবে, যৌবনে পড়বে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার সব কিছু যখন পাওয়ার দুর্বল হয়ে যাবে, তোমার হায়াত যখন শেষ হয়ে যাবে, মালাকুল মাউত এসে তোমার জানটাকে কবজ করে নিয়ে চলে যাবে, তোমার সন্তান না কান্নাকাটি করবে, তোমার বাবা মা কান্নাকাটি করবে যদি বেঁচে থাকে, তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকলেই কান্নাকাটি করবে। আরে আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুর রাজ্জাক দুনিয়ার জমিনে না, মারা গিয়েছেন। এই জন্য মুসলমান ভাই আমার ভালো করে খেয়াল করুন, ওই মৃত্যু আসার পূর্বেই আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون। الله أكبر। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ولا تموتن إلا وأنتم مسلمون। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। ও মুমিন মুসলমান, ও আমার ভাইরা, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, মুসলমান না হয়ে মরার কথা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। যদি আপনি মুসলমান না হয়ে মারা যান, আপনাকে আযাবের সম্মুখীন হতে হবে। কঠিন আযাব দেবে, কঠিন আযাব দিবেন। ওই আযাব আপনার সহ্য হবে না, সহ্য হবে না। বড় কঠিন আযাব, কবরের আযাব কঠিন, আসরের আযাব কঠিন। ওই আযাব থেকে বাঁচতে হলে মুসলমান আল্লাহর পথে আসতে হবে, দিনের পথে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই আমার, ভালো করে খেয়াল করুন, লক্ষ্য করুন, ভালো করে মনোযোগ দেন। এই দুনিয়াতে আমরা চিরদিন থাকবো না, চিরদিন থাকবো না, চিরদিন দুনিয়ায় থাকার জায়গা নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জনপ্রিয়তা, তাকে আল্লাহ তাআলা ভালোবেসে হাবিব উপাধিতে ঘোষণা করেছেন। আমার বিশ্বনবীকে দুনিয়াতে রাখা হয় নাই। বিশ্বনবী যেহেতু থাকে নাই, আমরাও কেউ দুনিয়াতে থাকবো না। কতদিন আপনার এই যে কিছুদিন পূর্বেও লঞ্চ ডুবিতে
কত মানুষ মারা গেল। এদের মধ্যে টাকে করে আসার সময় 9টা বন্ধু একসঙ্গে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছেলে মাকে ফোন দেয়, ও মা, আমি ওই বাজার থেকে যাব আর আসব। আপনার ওই বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে, বাজারে যাওয়ার কিছুক্ষণ পরেই সংবাদকে যেন মোবাইল থেকে ডাক দেয়া বলে, মোবাইল দিয়ে ডাক দেয়া বলে, ও গো মা, আপনার সন্তান আর দুনিয়ার জমিনে নাই। এ কতদিন আর যৌবনের বাহাদুরি করবা? যৌবনের বাহাদুরি আর তুমি কতদিন করবা? যে কোনো সময় তোমার ডাক চলে আসতে পারে, তোমার ডাক যে কোনো সময় চলে আসতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। মাইকেল জ্যাকসন এত বড় একটা শিল্পপতি, এত বড় শিল্পী ছিল, 150 বছর বাঁচার জন্য প্ল্যান করেছিল। প্রতিদিন তার ওই বড় বড় ডাক্তারগুলা, MBBS ডাক্তারগুলা, FC আপনার বড় বড় ডাক্তারগুলা তার শরীরের চেক আপ করতো, চেক আপ করে রোগ বালাই হলে সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করতো। 150 বছরের প্ল্যান নিয়ে, 150 বছর বাঁচার প্ল্যান নিয়ে মাইকেল জ্যাকসন তিনি সেট আপ করেছিলেন, তিনি এরকম জীবন যাপন করতেছিলেন। কিন্তু সামান্য কয়েক বছরের মধ্যেই মাইকেল জ্যাকসনকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। এ মুসলমান, এই জন্য যে যতই বলুক না কেন রে মুসলমান, তোমাকে একদিন দুনিয়া থেকে চলেই যেতে হবে। আর চলে যেহেতু তোমাকে যেতেই হবে, এই জন্য মরার প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা?